হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে নতুন একটা দিন, নতুন একটা ভ্লগ। তো তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো আজকে হচ্ছে একটা বিশেষ দিন, আমার গোপলুর জন্মদিন, জন্মাষ্টমী। তো ভাবলাম আজকে একটা শুভ দিন সেহেতু আজকে ভিডিওটা করি। তো আমি ঘুম থেকে উঠে গেছি অনেকক্ষণ, এখন 11টা 10 বাজে। চা খাওয়া হয়ে গেছে, এখনও জলখাবার খাওয়া হয়নি। তো সবাইকে জানাই গুড মর্নিং। আজকের ওয়েদারটা কি সুন্দর দেখো, একটু একটু করে রোদ দিচ্ছে, আবার একটু একটু মেঘলা করছে, একবার খুব রোদ দিচ্ছে। শরৎকাল তো পড়েই গেল প্রায়। কবে? ভাদ্র মাস থেকে শরৎকাল পড়ে? পরশুর থেকে, রবিবার থেকে। রোদ ঝলমলে আর আকাশটা কি সুন্দর লাগছে দেখো, পুজো পুজো ভাব লাগছে একদম। এখনো পেঁজা তুলোর মতো মেঘগুলো দেখা যায় না, এই শরৎকালটা পড়লে দেখা যাবে কি সুন্দর ওয়েদারটার। কাপড় মেলা আছে এদিকে, দারুণ ওয়েদার। বৃষ্টি না, ভাল লাগছে না, এত বৃষ্টি, মনে হচ্ছে এবার একটু রোদ দিক ভালো করে, আর জামা কাপড়গুলোও শুকোক। ভালো লাগে, মেঘলা মেঘলা সবসময় ভালো লাগে না। একটু একটু মেঘলা করছে, একটু রোদ দিচ্ছে, খুব সুন্দর ওয়েদারটা লাগছে দেখো। দেখো আমি এই যে কম্পিউটারে বলছি, সরি, সেলাইয়ের কাজ করছি। একটা ড্রয়িং করা আছে, আর একটা ড্রয়িং করব। যে পেন্সিল পেন নিয়ে বসছি, এই যে পেপার কাটিং করেছি। এটা ব্লাউজের পেপার কাটিং করেছি এগুলো। আর এটা হচ্ছে তোমার পাঞ্জাবের। তো সেদিন আমার প্রচণ্ড কোমর ব্যথা করছিল, তো একটু পেরেছি আর বাকিটা করা হয়নি, তো এটাই করছি। আর এইখানে দেখো দাদার, এটা হচ্ছে সুগার মাপা মেশিন। এই যে এটা, ও যা ওয়েট না, এটা খুব ওয়েট। এই যে সব এখানে, এটা তো প্লাগ দিয়ে করতে হয়। এখানে সব কী কী রাখা আছে বেশ, সেগুলো জানি না। অল কেয়ার কী লেখা আছে বেশ এখানে, এগুলো সব একটা। আচ্ছা, এই ক্যাটলগটা দেওয়া আছে এখানে, যে কীভাবে কী করতে হয় না করতে হয়, ক্যাটলগটা দেওয়া আছে যে এখানে। এটাও কোনো মেশিন হবে, ওটারই কিছু। আমি জানো তো, পরশু দিদার কাছে শনিবার দিন আমার ক্লাস ছিল। তো আমি একটা ড্রয়িং করেছি পাঞ্জাবির, আরেকটা ড্রয়িং না, মানে ব্যাক সাইডটা করেছি, ফ্রন্ট সাইডের ড্রয়িংটা করা হয়নি। তো আমার এত কোমরে ব্যথা করছিল, মানে আগের দিন আমি এই বিছানাতে রেখে দাদার একটা শার্ট আয়রন করছিলাম, মানে হঠাৎ করে উঠতে গেছি, তো পুরো কোমরে মানে আগের দিন ঘুমোতে, ও বাবারে, মানে এই পাশ করছি তো এই পাশে ব্যথা করছে, এই পাশ করছি তো এই পাশে, মানে তারপরে একটা আমার বড় মাম্মি বললো যে একটা প্যারাসিটামল খেতে, দিয়ে একটা প্যারাসিটামল খেলাম। তারপরে একটু ব্যথাটা কমেছিল, তো একটু মানে যে তুলনায় অসহ্য পেন হচ্ছিল সেটার থেকে একটু কমেছিল। তো একটা ড্রয়িং করা হয়েছিল, এইখানে করেছিলাম। আরেকটা করতে পারিনি, ব্যাকেরটা করেছি, ফ্রন্টেরটা করিনি। তো আমার গলাটা না এখনও ধরে আছে জানো তো। আমরা এসছি তোমার 5 তারিখে, 4 তারিখে এখান থেকে রওনা দিয়েছিলাম, আর 7 তারিখে আমরা রাত 12টায় পৌঁছেছি। 12টা নয়, 11:30 কি 11:30 নাগাদ পৌঁছেছি 7 তারিখে। তো গলা ওইখানে ধরো লঞ্চে ঘোরা, একটা ঠান্ডা হাওয়া লেগেছে, তারপরে জল চেঞ্জ হয়েছে। তো গলাটা এখনও না আমার ধরা ধরা একটু একটু আছে। আগে যখন এলাম তখন তো আরও বেশি সেই গলায় সেই জাড় ব্যাং ঢোকার মতো হয়েছিল। তো এই আর কি। আর এখনও জলখাবার খাইনি, এরপরে খাবো আমি। আসলে ড্রয়িংটা করছি তো বলি একটু পরে খাবো। আমার না খেতে আজকে ইচ্ছে করছে না, কেন জানি না, খেতে ইচ্ছে করছে না, কিন্তু জলখাবার না খেলেও নয়, খেতে পাবে পরে। তো এই আর কি। আর সুন্দরবন থেকে এসে না খুব মন খারাপ লাগছিল, কি সুন্দর ঘুরছিলাম লঞ্চে 3 দিন, তো এসে নিয়ে মন খারাপ লাগছিলো। তো আবার যাবো, এবারে যাবো। এবার তো গেলাম ইলিশ উৎসবে, এরপর যাব তোমার একবার শীতকালে যাবার ইচ্ছা আছে। তো আর তোমার অক্টোবরে তো আমরা দীঘা যাচ্ছি। তো বলবো তোমাদেরকে, এখন আছে এই এখনও ট্যুরগুলো আছে এই 2-3টার মতো। ঠিক আছে, যখন যেটা যাবো তখন তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। তো মা পুজো করছে এখনও। আজকে আমি আবার দোকান যাবো একটু দুধ দই আনার জন্য, দুধ দই, তারপরে আরও টুকিটাকি কিছু জিনিস আনার জন্য। দেখো কালকে বাজার গেছিলাম না, এই যে তোড়াগুলো কিনলাম। আমার যেটা আমি রাফ ইউজ করতাম ওটা এক্সচেঞ্জ করে এই যে সরু সরুগুলো নিয়েছি। তাই দেখো, এই দেখো, এই দুটো তোড়া নিয়েছি, এক জোড়া। আমার ভালো লাগলো, দাঁড়াও ক্যামেরাটা আসছে না,
দেখো একটু হালকা মিনা করা আছে, মানে আমার সিম্পলি পরতে ভালো লাগে রাফ ইউজের জন্য। এই দেখো আরেক জোড়া তো আছে, ওটা তো পরের কাজের জন্য, এটা তো আমি রাফ ইউজ করব বলে নিয়েছি। কেমন লাগছে জানিও তোড়াগুলো। হ্যাঁ, আর কেউ পা দেখাচ্ছি বলে কিছু মনে করো না, আমি তোড়াগুলো দেখানোর জন্যই বিশেষ করে দেখালাম তোমাদেরকে। ব্রেকফাস্টটা খাচ্ছি তোমার ব্রেড, লাল চা, তার সাথে একটু চানাচুর নিয়েছি চাটের জন্য। আজকে যেহেতু নিরামিষ সেহেতু আজকে আমার গলায় চেনটা, সোনার চেনটা। আর এই যে টিভি দেখছি এইখানে, দাদু বসে আছে। আমি অনেক বেলা করে খাচ্ছি জানো তো, আমার খেতে আজকে একদম ইচ্ছে করছিল না, 11:30 বাজছে, আমার একদম খেতে ইচ্ছা করছিল না, তো মা জোর করে খাওয়াচ্ছে, ইচ্ছে ছিল না আজকে আমার খাবার। তো আমার যেটা প্রতিদিনের রুটিন, পায়রাদেরকে রুটি দেওয়া, চাল দেওয়া। দেখো আজকে কতগুলো পায়রা এসেছে দেখো, আর আজকে যে রোদটা দিয়েছে না, প্রচণ্ড রোদ দিয়েছে, আর আকাশটা কি সুন্দর লাগছে দেখো, পুরো শরৎকালের আকাশ। আর তো 2-4 দিন পরেই শরৎকাল, কি রোদটা দিয়েছে দেখো। আমি নাইটিটা একটু ছাদে মেলে দিলাম, এটা আমার সেলাইয়ের কাজে লাগবে বলে একটু কেচে দিয়েছিলাম, তো সেটাই ছাদে মেললাম। কি রোদটা দিয়েছে দেখো। এখানে আবার একটা কাকু, ও এদের সাথে মেশে না, ও একটু করে নিয়ে চলে যায়। আর কতগুলো পায়রা এসেছে দেখো একবার, খুব ভাল লাগে, অনেকগুলো এলে না খুব ভাল লাগে। আর এদের দুটো জল দেওয়া আছে, আমাকে প্রতিদিন আর জল দিতে হচ্ছে না, কারণ বৃষ্টিতেই তো ভর্তি হয়ে যাচ্ছে পটগুলো। খুব রোদ দিয়েছে দেখো, রোদ দিলেই ভাল লাগছে, আর বৃষ্টি বৃষ্টি ভাল লাগছে না। আর এই দেখো আমাদের কালারটা হয়েছে দেখো, কি সুন্দর লাগছে দুটো কম্বিনেশন। এটা না, এটা তোমার ক্রিম, হ্যাঁ ক্রিম কালার, এটা তোমার ইয়ে হবে, উডেন কালারটা হবে এইটা, এই বর্ডারটা। আর এটা হচ্ছে একদম সেই পেস্তা কালার, পেস্তা আইসক্রিমের যে কালারটা, ফোনে কতটা আসছে জানি না, কিন্তু খুব সুন্দর লাগছে জানো তো। এই দেখো এটা হচ্ছে সিঁড়ির, না দোতলার সিঁড়িতে কালার হয়ে, সিঁড়িগুলোর কি অবস্থা দেখো। আর সিলিংটা তো হোয়াইট হয়েছে, আর এটা হচ্ছে ক্রিম আর উডেন কালারটা, কি সুন্দর লাগছে দেখো, আমার তো দারুণ লাগছে। এটা কালকে যেহেতু করলো সেহেতু একটু মানে চেটচেট করছে, আসলে কাঁচা আছে তো এখনও। আর এই পুরোটা আর তোমাদেরকে শেয়ার করি, এই যে এই সিঁড়িটা, এই গ্রিলটা পুরো কালার করেছে, এটা তো কালার ছিল না। এই যে পুরো নিচ পর্যন্ত একই বর্ডারটা দিয়েছে, তারপর এই পুরো আমাদেরও নিচের মতো বাই কালার হয়নি, একটা কালারই হয়েছে। এই দেখো কালারটা দেখো, খুব সুন্দর, ফোনে কতটা আসছে জানি না, ধরো ব্রাইটনেসটা দিই, সামনে থেকে খুব সুন্দর কালারটা লাগছে। নিচে পুরোটা একই কালার, নিচে তারপরে এই সিঁড়ির পোর্শনটা, তারপরে এইখানে মানে গোটা বাড়িটাতে একদম এই তোমার পেস্তা কালার। আর এই যে ফল সিলিংয়ের স্ট্রাকচারটা হয়ে গেছে, এবার লাইট দেওয়ার আছে। এই যে এরকম একদম সিম্পলের মধ্যে, একদম সিম্পল, কোনো হাবির জাবির কিছু নয়, একদম সিম্পল। আর গেটগুলো তো তোমাদেরকে দেখিয়েছি, এই দেখো কি সুন্দর লাগছে দেখো। পুরো সব রুমগুলোতে একই কালার হয়েছে, কালারের কোনো চেঞ্জেস হয়নি, একটা কালারই হয়। এই রুমটাতেও, বড় রুমটাতে, এটা রোদ ঝলমলে হলে খুব ভালো লাগে জানো তো। আর এই বাথরুমেরটা হোয়াইট, হ্যাঁ হোয়াইটই তো, হোয়াইটের সাথে একটু মিক্স আছে। বাথরুমেরটা হয়নি, আর কিচেনেরটা এখনও হয়নি। আর পায়রাতেই কি পটি করে করেছে দেখো এইখানটাতে। আর দাঁড়াও আমি তোমাদেরকে একটা জিনিস শেয়ার করি, ওইখানটাতে দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে, একটু দাঁড়াও করো। আর এখানে দেখো দাদার ওষুধের বক্সে চারিদিকটা ভর্তি, এখানে ক্যারাম বোর্ডটা রাখা আছে, তার সাথে গুটিগুলোও ভেতরে আছে, ওষুধের বক্সে চারিদিকটা ভর্তি, মানে বাগলুকি থাকলেও বুঝতে। ওইখানে না একটা বেড়াল 3টে বাচ্চা দিয়েছিল জানো, তোমাদেরকে যে জায়গাটা দেখালাম না, ওইখানে একটা বেড়াল প্রায় দেখতাম উঠে আসছে যাচ্ছে,
3টে বাচ্চা দিয়েছিল। একদিন দাদাই উঠেছিল উপরে, আর একদম ভেতর দিকে দিয়েছে, দেখালাম তো তোমাদেরকে। আর তারপরে দেখছি 3টে বাচ্চা দিয়েছে। দিয়ে আমি প্রতিদিন দুধ দিতাম, দুধ চিড়ে দুধ মুড়ি দিতাম। তারপর দাদাইকে একদিন পরশু ওই বড় বেড়ালটা, ওর মাটা ভাবছে ও অ্যাটাক করতে আসবে, বাচ্চাগুলোকে দিয়ে বাইট করে দিয়েছে হাতে, মানে এই হাতের কোন জায়গাটা বেশি, এইখানে নেই আঙুলে, একদম সাপে কামড়ানোর মতো দিয়ে। তারপরে আবার সঙ্গে সঙ্গে ইঞ্জেকশন নিয়ে এলো হসপিটাল থেকে, টোটাল 6টা ইঞ্জেকশন, সেদিন 2টো নিয়েছে, আরও 4টা, তারপরের দিন আরও তার 2 দিন পরে আবার 2টো, তারপরের দিন আবার 2টো, টোটাল 6টা ইঞ্জেকশন। তারপরে দেখছি একদিন পরশু রাতে উঠেছি, ভাবলাম দুধ চিড়ে দিব, ও আবার তখন দেখছি বাচ্চাগুলো নেই। আর আমি না বাচ্চাটাকে তুলেছি, একটা বাচ্চাকে প্রথম দিন যেদিন নিয়েছিল সেদিন একটা বাচ্চাকে নিয়ে গেছিলো তবে, তারপরে রেখে গিয়ে তখন ওর মাটা ছিল না। তারপরে তোমার কী নাম যেন, আর ও আর পরশু এসে দেখছি ও বাবা বাচ্চাগুলো নেই, নিয়ে চলে গেছে। মানে ও না উপরেই ওঠে, কিন্তু কোথায় রেখেছে আমি খুঁজে পাচ্ছি না এখন। আর একদম ভেতর দিকে তোমাদেরকে তো দেখালাম, দেখো কি অবস্থা, ঠিক হাতের যেখানটাতে ওইখানটাতে বাচ্চাগুলো দিয়েছিল। আর কি সুন্দর বাচ্চাগুলো, বিড়াল বাচ্চাগুলো, আর আমার মুখের ঘেমে কি অবস্থা হয়েছে, যা রোদ দিয়েছে না, মানে হাতটা ধরে গেল দাঁড়াও। দিয়ে তোমার দেখছি বাচ্চাগুলো নেই। তারপরে বাচ্চাটাকে কোলে নিয়েছি, আর ওর মাটা না পুরো ভেতরে ঢুকেছিল, আর ফস ফস করছে একদম সাপের মতো। আমি ভাবছি হয়তো সাপ ঢুকে আছে, বুঝতে পারি, আর চোখগুলো ড্যাপ ড্যাপ করে তাকাচ্ছে একদম। আর আমি দেখে ফেলে দৌড়, আর ছুঁইনি বাবা, ওদিকে খাবার দিতাম, দেখছি নেই, কিন্তু এখানেও কোথাও আছে, কারণ 2টো বেড়াল দেখেছি উঠে, ওইটা একটা ওই ক্রিম কালারটা, আর একটা হোয়াইট আর ক্রিম, 2টো মিক্স কালার, খুব সুন্দর বেড়ালগুলো, কিন্তু আর দেখতে পাচ্ছি না কোথায় রেখেছে কে জানে। ওরা বলতে না পারো, বুদ্ধি খুব ওদের। তো চলো, আমি ওর সাথে কথা বলছিলাম, তারপরেই দেখছি বেড়ালটি দিদি ক্রস করলো, ক্যামেরাটা অন করতে না করতে ও পালিয়ে গেল। আসে এইখানটাতে ছিল, কিন্তু বাচ্চাগুলোকে যে কোথায় রেখেছে বুঝতে পারছি না। এইখানটাতেই ছিল, দিয়ে আবার চলে গেল কোথায়। আর কাছে যায়নি বাবা, যদি কামড়িয়ে দেয়। যে এইখানে মা রান্না করছে আজকে বাঁধাকপি, যেহেতু নিরামিষ আজকে, আর ধনে পাতা নিয়ে এলাম। আর এই যে এখানে মশলাটা করছে, বাঁধাকপি আর কি হবে, লুচি, ও লুচি মিষ্টি আর ক্যাবেজ কারি। বাঁধাকপি এখনকার সিজনে ভালো হবে না না, কচি বাঁধাকপি ভালো হবে না, খাস না তুই? আমার তো বড় শীতকালেই ভালো লাগে, ভালো হবে। কচি রে, কত সুন্দর কী কী দিয়েছো? আলু, সব মশলা দিয়ে আছে। ও, আর লুচিটা হবে নাকি আটা মাখা হয়ে গেছে? এখানে লুচির আটা মাখা আছে, দাঁড়াও, এখানে আটাটা আমার ভেতরে আছে, আর কাপড়টা খুলছি না। আর আজকে যেহেতু নিরামিষ, সব তো ওগুলো নিরামিষ, আমাদের নিরামিষের আলাদা সাইড আর আমিষের আলাদা সাইড, ওই দিকটা আমিষের, আর এগুলো সবই নিরামিষ, ছোঁয়াছুঁয়ির কোনো ব্যাপার নেই। বন্ধুরা, আমার মতো কে বলো তো এমনি নুন লঙ্কা গুঁড়ো দিইনি ঝাল লাগবে বলে, চিনি দিয়ে পেয়ারা মাখা খেতে ভালোবাসো, আমার তো খুব ফেভারেট। তো আজকে আমি নিজেই কেটেছি, মা কেটে দেয়নি, ঠিক আছে। কালকে তো আমরা বাজার গেছিলাম, আমি মিনি ব্লগে দেখিয়েছি যে কী সবজি বাজার করে ফল বাজার করেছি। তো আমি না দেখে মুখে লোভ সামলাতে পারছি না, আর আমার একটা টেস্টি খাবার এনেছি, বাতাবি লেবু, ওইটা কালকে খাবো, আজকে পেয়ারাটা খাই, আমার পেয়ারা খেতে খুব ভাল লাগে। মেশিনটা তো তোমাদের সাথে শেয়ার করলাম, এটা তো বললাম যে সুগার মাপার মেশিন। তো এটার প্রাইসটা শুনে আমি চমকে উঠেছি। এটার প্রাইস কত বলো তো? 1.5 লাখ টাকা। বাবা রে, সেদিন তাদের এটা পার্সেল এলো, বাবা 1.5 লাখ টাকা দাম মেশিনটার। যে সব এগুলো এর সাথে প্রাইস, মানে এটার মেশিনটার প্রাইসটা শুনেই আমি চমকে উঠেছি। প্রচণ্ড হেভি, দেখছো, উঠাতে পারছে না বাবা, থাক দাদাই বকবে। এতগুলো আয়রন করলাম, এই যে দাদার 2টো শার্ট ডিউটির, তারপরে মায়ের চুড়িদারটা সুন্দরবন থেকে এসে কাঁচা হয়েছিল, কিন্তু আর আয়রন করা হয়নি। এই যে কটা করলাম টোটাল, 3 4 5 6টা করলাম, 5টা করলাম, 5টা, ঠিক আছে। তো হাই ফ্রেন্ডস, তো তোমাদের কাছে অনেকক্ষণ পরে এলাম। আমি আয়রন তো দেখালাম যে আয়রন করছিলাম, তারপরে স্নান করতে গেলাম,
দিয়ে এরপরে খাবো। এখন বসে আছি, একটু আগে স্নান করে বেরোনো, একটু আগে না এখনই বেরোলাম। এরপরে খাবো। তারপরে আজকে আমাদের পাশের বাড়ি কাকিমাদের পুজো হয় জন্মাষ্টমীতে প্রতি বছর। তো এখন এই পুরোহিত এলো একটু আগেই, এখন পুজো শুরু করলো। পুজো শেষ হতে হতে তোমার বাজবে 5টা 5:30 বেজে যায়, অনেক অনেক লেট হয়। তো একটু পরে যাবো, খাওয়া দাওয়া করে যাবো। একটু আগেই এলো। এমনি প্রতি বছরই লেট করেই আসে, আর জন্মাষ্টমীর পুজো একটু লেট হয়। আর মায়েরও পুজো হয়ে গেছে, না করছে মায়েরও আজকে একটু লেট হলো পুজো করতে, কারণ তরকারি। আর আমি না রান্নার দিকটা অতটা পক্ক নই, রান্নার দিকে আমি অতটা পারি না। এমনি আদার্স কাজ বলো আমি সব পারি, কিন্তু রান্নার দিকে অতটা আমি পক্ক নই যে হেল্প করব। মানে আমি বাঁধাকপিটা তো কাটতে পারি না, আলু চচ্চড়ি, আলু ভাজা ওগুলো কাটতে পারি। চেষ্টা করলে পারবো না কেন, চেষ্টা করলে অবশ্যই পারবো। কিন্তু আমি দোকান গেলাম সেহেতু আস্তে আস্তে লেট হয়ে গেলো। তারপরে আয়রন করলাম, তারপরে ছাদে গেলাম, দেখালাম তো তোমাদেরকে। তো আর কি একটু পরে খাবো, দিয়ে রীতা কাকিমাদের বাড়ি যাবো। ওদের পুজো হচ্ছে এখনও, সবাই আমাদের পাশাপাশি গেল দেখলাম। এই একটু আগেই শুরু হলো পুজো। পুজো শেষ হতে হতে এখন লেট আছে, তো খেয়ে পর যাবো। আর বেড়ালতে বললাম, আর না বেড়ালটাকে দেখতে পাইনি জানো তো, ওকে একবার দেখতে পাই, আর আমাদিকে দেখলে ও দৌড়ে পালায়। আর ভয়ে বাবারে, আমি তো সেদিন প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম। বলি সাপ আছে হয়তো ভেতরে। ও এত চালাক, যখনই খাবার দিচ্ছি তখনই ও তলে ঢুকে যাচ্ছে, আবার দেওয়ার পরে ও বেরিয়েছে। আর আমি কোলে নিয়েছে, ফঁস ফঁস করছে বলে না, কথায় আছে না বাঘের মাসি বেড়াল। আর সুন্দরবনে গেলাম, কিন্তু একটা আফসোস রয়ে গেল যে অরিজিনাল বাঘ দেখতে পেলাম না। শোনো, বাঘটা দেখার হচ্ছে লাকের ব্যাপার, লাক যদি ফেভার করে তবে দেখতে পাবো, নাহলে পাবো না। তো বললো যে শীতকালে, যেহেতু বর্ষাকাল, আর আগে ট্যুরিস্টরাই তোমার দেখেছে ওই লঞ্চে না, হ্যাঁ ওই লঞ্চটাতেই, যে 3টে বাঘ ভেসে ভেসে যাচ্ছে জলে। বাঘের থাবা দেখলাম, কিন্তু বাঘটা দেখতে পাইনি। তো কী আর করা যাবে, কুমির দেখলাম, এবার বিভিন্ন রকমের পাখি দেখলাম। পাখিরালয়ের নামটাই শুধু পাখিরালয়, এখানে লোকালয় বেশি। আগে খুব ছিল, আগে আমি ভিডিওতে দেখেছি যে জঙ্গলের ভেতর দিয়ে লঞ্চটা নিয়ে যায়, কিন্তু এটা দাদাগুলো বলছিল যে ওগুলো আগের ভিডিও, এখনকার নেই, এখন সব লোকালিটি হয়ে গেছে। পাখিরালয় তো নয়, লোকালিটি হয়ে গেছে। তো শীতকালে বললো যে কুমির, তারপরে হ্যাঁ কুমির, হরিণ তো দেখলাম, বললাম হরিণ দেখেছি। একদম কাছ থেকে নয়, দূর থেকে। আমাদের লঞ্চটা যেহেতু কিনারা সাইডের নয়, অনেকটা ডিপে যাচ্ছিলো, মিডিল একদম। হরিণ দেখলাম, অনেকগুলোই হরিণ দেখলাম। আর কুমির বললো যে শীতকালে নাকি পাড়ে পাড়ে শুয়ে থাকে, রোদ পোয়াতে আসে, তখন যদি লাগ থাকে তবে দেখবো, না হলে। আর আমাদের যে গাইড কাকু ছিলেন, তিনি দেখালেন যে ভিডিও, তোমার একদম লঞ্চের কাছে চলে এসেছিলো বাঘ। অনেকে জিজ্ঞাসা করছে বাঘ দেখলি, বলি না, বাঘ দেখতে পাইনি। ওই বাঘের থাবাগুলো দেখলাম কোথায়, দোবাকি ক্যাম্পে বাঘের থাবাগুলো দেখলাম, বাঘ দেখতে পাইনি। আর অনেক ক্র্যাব দেখলাম, রেড কালারের, ব্ল্যাক কালারের ক্র্যাব দেখেছি, কিন্তু বাঘ। শোনো, বাঘ দেখাটা একটা লাকের ব্যাপার। বাঘ যে সুন্দরবন গেলেই যে তুমি ওই মানে নিয়ে যাবে যে বাঘ দেখতে পাবো, সেটা ভুল একবার এই কনসেপ্ট। বাঘ দেখতে সহজে পাওয়া যাবে না, যাদের লাক থাকবে তারা অবশ্যই দেখতে পাবে। এই যে লঞ্চে একজন দাদাকে জিজ্ঞেস করছিলাম যে দেখেছো, বলছে না এতদিন আছি। একজন বলো নতুন জয়েন করেছে, তো বাকিরা সবাই দেখেছে। তো ওদের সুন্দরবনেই বাড়ি, তো খুব ভালো, মানে এত সুন্দর না, মানে এত পরিবেশ, মানে ওইখানে নেটওয়ার্ক নেই। মানে মাঝ নদীতে যাচ্ছিলাম, মাঝ ওপেন ফরেস্ট, দুদিকে ওপেন ফরেস্ট আর মাঝে নদী, তো একদম নেটওয়ার্ক নেই। হ্যাঁ, 5টা নদী একসাথে মিশেছে। কি নদীগুলোর নাম বেশ, তো মোহনার মাঝে দিয়ে যাচ্ছে, সমুদ্রেরও আছে কিছু মনে হয়, কিন্তু নদীতে ঢেউ হয়। হ্যাঁ, 5টা নদী একসাথে হয়েছে, তো তোমার প্রচণ্ড ঢেউ, মাঝে মাঝে তো হিলছে দুলছে, খুব ভালো লাগছিল। মানে এত সুন্দর, মানে ওইখানকার সুন্দরবনের সাইড সিনগুলো অতটাও দেখার মতো কিছু নেই, তবে তোমার নদীতে যেতে খুব ভালো। মানে নামটাই তো মাতলা নদী, সেই মাতালের মতোই হেলতে তুলতে, মানে পাশাপাশি অনেক লঞ্চ যাচ্ছিলো, এত ভাল লাগছিলো না, খুব ভাল লাগছিলো। মানে খুব, মানে এত পিসফুল জায়গা, দারুণ। তোমার ওইখানে মানুষদের মানে শরীর খারাপ, রোগ তো ওদের কিছুই নেই, কারণ চারিদিকটা তো একদম ন্যাচারাল,
চারিদিকটা সবুজ জল খুব ভালো। তো এবার শীতকালে একবার পরে যাব, দেখা যাক। একবার তো ইলিশ উৎসবে গেলাম, এবার শীতকালে যাবো। এই দেখো বন্ধুরা খেতে বসে গেছে, এই যে লুচি তার সাথে বাঁধাকপির তরকারি, তোমাদের কথা দেখালাম। আর এই যে মিষ্টি, ওই যে টিভি দেখতে দেখতে খাচ্ছি দ্য পাস্ট সিনেমাটা, হন্টেড মুভি, দেখি কীরকম। এই দেখো আমার ভাইটুকে স্নান করাচ্ছে মা, এ বাবা রে। হরি বল বলো, হরি বল, হরি বল, হরি বল। এ বাবা এ, আমাদের দোলনায় বসা গুপলু। আর এখানে ফল কাটা আছে সব। আর এখানে কি মিষ্টি আছে না, মিষ্টি, এগুলোতে সব মিষ্টি। আর এগুলোতে এখানে সব ফল আছে, ফুল। ফুলটা এদিকে করি মানে এটা একটা বাটি দে তো না। বৃষ্টি পড়ছে, আই দেখ বৃষ্টি। ভগবান, আর এটা রাখলি দেখো বাইরে সব মেলেছে আর বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি পড়ছে, এই বৃষ্টিটা বেশিক্ষণ পড়বে না। আর জন্মাষ্টমীতে বৃষ্টি হয়ই, প্রচুর বৃষ্টি। আর মায়ের পুজো হতে বেশিক্ষণ নেই মা। না, এই তো শুরু। ও এখন লেট আছে। আর সেদিন মা বাজার থেকে এই যে সিংহাসন নিয়ে এসেছে গফলুর জন্য, বাটি নিয়ে আয়। আনছি দাঁড়। আর লেবুটা আর পেয়ারাটা রেখেছো কেন এখানে? ও কালকে দেবো না। ও আরো আছে, কালকে আরো নন্দ আছে, উৎসব, আরো আরো আছে। ফ্রিজে আছে। এই ফ্রিজে নয়, ফ্রিজে নয়, সরি, ফ্রিজ তো আমাদের আমিষ ফ্রিজ। এখানে কি কি আছে একটু বলে দাও, কি কি আছে ওই ওই ঘটিটাতে মিক্স? দুধ, দই, ঘি, ধর ইয়ে রোজ ওয়াটার, রোজ ওয়াটার, আর মধু, মধু, দুধ, দই 5 রকমের আছে। দুধ, দই, ঘি, ঘি, মধু মধু আর রোজ ওয়াটার। হুম, জল তো আছেই। গঙ্গা জল দেবো। আর গঙ্গা, ওনাকে উনি গঙ্গা জল পছন্দ করেন না। ওনার পা থেকে গঙ্গা সৃষ্টি, ও তো ওনাকে কি গঙ্গা জল দেওয়া যাবে? না না, তো মা পুজো করে নিক, তারপর তোমাদেরকে দেখাচ্ছে, ঠিক আছে? তো হাই ফ্রেন্ডস, সবাইকে জানাই গুড আফটারনুন। এই যে আমি দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি। এবারে রীতা কাকিমাদের বাড়িতে যাব। এখন 4টে বাজছে, আমার 1 ঘন্টা পর সেলাই ক্লাস। ঠিক আছে, যেতে ইচ্ছে করছে না সেলাই ক্লাস, দেখি কি করি। যাব 2 দিন, যখন সুন্দরবন গেছিলাম কামাই হয়েছিল। তো চলো দাঁড়াও আমি কি পরেছি দেখাচ্ছি। দেখো আমি একটা কটন কুর্তি পরে নিয়েছি, তার সাথে প্লাজো প্যান্ট। এই যে এই প্লাজো প্যান্টটা কালকেই কিনলাম, আর কুর্তিটা আগের কেনা। তো কেমন লাগছে জানি। তো এই যে কাকিমাদের বাড়ি যাচ্ছি, এইটা আমাদের বাড়ি, ওদের এইটা পাশাপাশি একদম দুটো বাড়ি। সেই যে বাইকগুলো রাখা আছে। তো এই দেখো বন্ধুরা, আমি উপরে চলে এসেছি। কাকিমাদের উপরে পুজো হচ্ছিল, আর এই যে পাকা বইটাকে দেখছো, এটা হচ্ছে আমার একটা বোন। তো কাকিমাদের উপরে, কাকিমাদের পুজো হচ্ছিল, যে কাকিমাকে দেখছে, এই কাকিমার বাড়িতেই পুজো হয় জন্মাষ্টমীর। অন্য বছর হলে হয়, কিন্তু এই বছর ঠাকুর ঘরেই হচ্ছে। তো অনেক লোক হয়েছিল, জানো তো, অনেক লোক হয়। এটা আমার একটা বোন। হাই কর, এমনি করে ওই ক্যামেরার দিকে তাকা, ক্যামেরার দিকে, এইদিকে এইদিকে তাকা, এইদিকে হাই কর। ও কাকিমা হাই করো গো। তিলক টেনে নিয়েছে, আর এই বুনুটাকে নিয়ে যাচ্ছি আমাদের বাড়ি মাকে ডাকতে। মা এখনো আসেনি, চল চল। এই পুচকিটা এত পাকা না, এটা দেখতে ছোটোখাটো, ভীষণ পাকা। ওলি, এটা তুই ভিডিওতে দেখতে পাবি জানিস। আয় চল, জেম্মাকে দেখে আসি, জেম্মা রেডি হয়েছে কিনা নাকি। চল ও মা, কে এসছে দেখো, চল জেম্মাকে দেখে আসি চল। দেখো মা পুজো করেছিল তখন তো দেখানো হয়নি, এখন দেখাচ্ছে। এই যে ভোগ দিয়েছে এইখানে। ওলি নম করে নাও, একবার নম করে নাও। হ্যাঁ পিঁপড়ে খাচ্ছে, ওরা মিষ্টি পেয়েছে তো। এখানে গোপালকে ভোগ দিয়েছে, এখানে মা কালীকে, সবাইকে ভোগ দিয়েছে, দেখছিস। প্রণাম করে নাও, একবার প্রণাম করে নাও। চলো চলো। হ্যাঁ মাথায় ওটা পালক,
তো বন্ধুরা পুজো হয়ে যাওয়ার পর এই যে যজ্ঞ হচ্ছে, এই যজ্ঞে বসলো, তো আমি বেশিক্ষণ থাকতে পারিনি জানো তো। আমার কম্পিউটার ক্লাস ছিল, আসতে ইচ্ছা করছিল না, কিন্তু ক্লাসটা ছিল বলে চলে আসতে হলো আর কি। ফ্রেন্ডস এখন ও দাদু কই যাও? রীতা কাকিমাদের ঘর কই যাও? তো আমি চলে এলাম, 5টা 10 এখন বাজছে, কারণ আমার তো বললাম সেলাই ক্লাস আছে না, সেহেতু 5টা 10 অলরেডি বেজে গেছে। তো ইচ্ছে করছিল না, মনে হচ্ছিলো বসেই থাকি। এখন হোমযজ্ঞ হচ্ছে, তারপরে পুজো শেষের মুখেই আর কি, যজ্ঞটা হলেই তারপরে তো প্রসাদ বিতরণ করবে। এই দেখো এই কাকুর দোকান থেকে সব জিনিস নিই। কাকু একবার তাকাও এদিকে ক্যামেরার দিকে, সব গ্রসারি এইখান থেকেই নিই আমরা। তো তোমরা যারা বাঁকুড়ায় থাকো হরতকি বাগানে এইখান থেকেই নেবে। এই দেখো বন্ধুরা মা সন্ধে দিল। এটা কি গো? এটা লোবান ধূপ, এটা আসল ধূপ জানিস? লোবান ধূপ? এটাই আসল ধূপ। তাই? এই যে কালো চারকোলের মতো কিন্তু বলো, এগুলো দিতে বলেন তো, এগুলো সেন্ট হয়। হ্যাঁ ওইটা 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 এখানে মা পঞ্চপ্রদীপ দিয়েছে, তোমাদেরকেও একটু দিয়ে দিলাম, নিয়ে নাও। আর গোপুলেও কি আবার দিয়েছে মা, ভোগে বাবালে। আমি কালকে জানো তো আমি চুমুখে নিয়েছি একটা কালটাতে। ইস আলোকটা দেখো, লোবান ধূপ এটাই তো কি ধুনোর মতো কেমন, সে চারকোল যেমন হয় ধূপের নিয়ম আছে একটু। এখানে দিয়েছে ধূপ, চারিদিকে ধূপ ধূপ ধূপ। তো সন্ধে দেওয়া হলো, আর বাইরে তো প্রদীপ দেয়। হ্যাঁ বাইরে প্রদীপ জ্বলছে, এই দুয়ার একটা প্রদীপ দেয়, আর এই তুলসী মঞ্চে, এইখানে তুলসী মঞ্চে প্রসাদ দেয়। তো হাই ফ্রেন্ড, সবাইকে জানাই গুড ইভিনিং। তো আমি এই একটু আগে 7টার সময় সেলাই ক্লাস থেকে এলাম, যে দেখালাম তো মা সন্ধে দিচ্ছে। আর কালকে না পরশু জানো তো বৃহস্পতিবারে আমি গোপালকে কোলে নিয়েছি, আর গালটাতে একটা চুমু খেয়ে নিয়েছি। বলি এবার যা হচ্ছে হোক, মানে এটো হলো আমার, বলে ওকে দেখলেই আমার কিসকিস কিসকিস করে, মানে কামড়িয়ে দিই। তো এই আর কি, এখনও ড্রেসটা ছাড়িনি, ভাবলাম একটু ভিডিওটা করি। তো এই আর কি, এরপর একটু প্রসাদ খাবো রীতা কাকিমাদের বাড়িতে। এখন ওদের পুরোহিত গেল, এবার প্রসাদ নিয়ে আসবো ওদের বাড়ি থেকে। তো হাই ফ্রেন্ডস, তো আমি ভিডিওটা শেষ করতে এলাম। তো তোমাদের কাছে এসেছিলাম অনেকক্ষণ আগে, রীতা কাকিমাদের বাড়িতে গেছিলাম, আবার আমি ওর মা গেছিলাম, প্রসাদ নিয়ে এলাম। তারপরে তোমার ওইখানেই খাবার খেলাম। আবার খাবারে ছিল তোমার লুচি, চানা পনিরের তরকারি, কুমড়োর তরকারি, আর বোঁদে আর পায়েস। তখন আর শেয়ার করা হয়নি, আর গল্প টল্প করছিলাম, আর ভিডিও করা হয়নি। তারপর বাড়ি চলে এসেছি অনেকক্ষণ, 9:30 পৌনে 10টার দিকে বাড়ি চলে এসেছি। তখন আর ভিডিও করাও হয়নি, আর এখন ভিডিওটা শেষ করতে এলাম। তো আজকে এখন 11:30 বাজছে, ব্রাশ করবো, এরপরে দিয়ে শুয়ে পড়বো। তো আজকে সারাদিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর বেশি বেশি করে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, যাতে ভালো ভালো আরও কন্টেন্ট নিয়ে আসতে পারি। তো আজকের মতো টাটা, লাভ ইউ অল।